আমরা সকলেই একমত হয়েছি যে আমরা ঢাকা মহানগর সহ সারা বাংলাদেশের গ্রামীণ জনপদে যেখানে যেখানে খালি জায়গা রয়েছে সেই জায়গাগুলোর ভিতরে কিভাবে আমরা প্রত্যেকটি এলাকার জন্য, প্রত্যেকটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কিভাবে মাঠ সংরক্ষণ করে খেলার উপযোগী মাঠ তৈরি করতে পারি, এবং সেই খেলার মাঠে আমরা চাই যে প্রত্যেকটি এলাকার ছোট ছোট বাচ্চারা থেকে শুরু করে সবাই সেখানে খেলাধুলা করবে। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য, এবং আমরা আজকে এখানে উপস্থিত হয়ে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমাদের এই 16 বিঘা এবং এই কালসি মোড়ের এখানে একটি খেলার মাঠ, ফুটবল মাঠ, ক্রিকেট গ্রাউন্ড সহ একটি স্পোর্টস কমপ্লেক্স আমরা তৈরি করব ইনশাল্লাহ। এইভাবে আমরা পর্যায়ক্রমে ঢাকা মহানগরীতে আমাদের যে নির্বাচনী যে ইশতেহার রয়েছে যে আমরা ঢাকা মহানগর সহ প্রত্যেকটি ওয়ার্ডের বা 2-3টি ওয়ার্ডের মাঝখানে আমরা 3 থেকে 4 বিঘা জায়গা বের করে খেলার মাঠ তৈরি করব। এই পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটি মাঠ ভিজিট করে ইনশাল্লাহ আমরা এই খেলার উপযোগী মাঠ তৈরি করতে চাই ঢাকা মহানগর সহ সারা বাংলাদেশে। তো আমরা পরবর্তী মিটিংয়ে ইনশাল্লাহ সিদ্ধান্ত নিয়ে কোথায় কোথায় আমাদের খেলার মাঠ হবে সেগুলো আমরা পরবর্তী, এখানে আমাদের যে সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়গুলো রয়েছে, স্থানীয় সরকার, আমাদের গৃহায়ণ রয়েছে এবং আমাদের প্রশাসক, আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তিনি রয়েছেন, আমরা সবাই আলোচনা করে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে কোথায় কোথায় মাঠ হবে সেগুলো আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি প্রাথমিক, আমাদের এখানে অনেক স্ট্রাকচারাল আমাদের কার্যক্রম রয়েছে, সেগুলো আমরা সম্পূর্ণ করে ইনশাল্লাহ দ্রুত সময়ের ভিতরে আমরা মাঠের কার্যক্রম শুরু করব। মাঠ হবে নাকি এটা জাস্ট অ্যামেচার সবার জন্য উন্মুক্ত? সবার জন্য উন্মুক্ত এই মাঠ করব, এবং পাশাপাশি পেশাদারিও যাতে আমাদের যারা খেলোয়াড় রয়েছেন তারাও যাতে এখানে অংশগ্রহণ করতে পারে সেই সুযোগ সুবিধা আমাদের থাকবে কোনো ইনশাআল্লাহ। বাধা পাচ্ছেন কিনা, মানে যে চাঁদাবাজ যারা আছে, দখলদারিত্ব, তারা কি কোনো রকম কোনো দখলদারি, কোনো চাঁদাবাজের কোনো রকম কোনো সুযোগ নাই, এদেরকে কোনোভাবে আমরা প্রশ্রয় দিব না ইনশাআল্লাহ।